রাষ্ট্র সংস্কারে কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলোর ওপর ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপে এই বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেয়। উদ্বোধনী বক্তব্যে আলী রিয়াজ জানান, আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া যাবে না সেগুলো নিয়ে জনগণের কাছে যাবে রাজনৈতিক দলগুলো। আমাদের লক্ষ্য হচ্ছে ৩টা বা ৪টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পরে দিনভর আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের নিম্নকক্ষে নারী আসন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং সংসদীয় কমিটি নিয়ে আলোচনা হয়। এতে নিজেদের মতামত তুলে ধরেন বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা। এদিন রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আরও আলোচনার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত হলেও আরও আলোচনার উপর জোর দিয়েছে। সংসদের স্থায়ী কমিটির সভাপতি করার ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার বিষয়ে মতামত তুলে ধরেছে জামাতের প্রতিনিধিরা। এদিকে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে একমত পোষণ করলেও সংবিধান সংস্কার প্রশ্নে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে এনসিপি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।